ভিভো তাদের X সিরিজের আরো একটা ফোন নিয়ে হাজির হয়েছে আর তার নাম Vivo X200T। এটা বেশ ইন্টারেস্টিং একটা ফোন, আর হবেই না বা কেন। পাওয়ারফুল প্রসেসরের সাথে রয়েছে দুর্দান্ত জাইসের ক্যামেরা সেটআপ, বিশাল ব্যাটারি, আবার দামটাও হাতের নাগালে। এমন একটা ফোন পেতে কে না চায়। তবে জানতে হবে তো সবকিছু, তাই না? তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর হ্যাঁ গাইস, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আচ্ছা চলুন ফোনটির ডিজাইন দিয়ে শুরু করি। এটার ডিজাইন সত্যি বলতে সেম রাখা হয়েছে, সেই সার্কুলার ক্যামেরা মডিউল। যদিও বর্তমানে আমরা দেখতে পেলাম যে এবার কিন্তু বেশিরভাগ স্মার্টফোন স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল দিয়ে থাকে। যাই হোক, দেখতে যে প্রিমিয়াম লাগছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। ফ্রেমটা মেটালের এবং এটার থিকনেস কিন্তু 8 মিলিমিটার মতো, আর ওয়েট 204 গ্রামের মতো। আচ্ছা, ফ্রন্টে প্রোটেকশন হিসাবে শর্ট সেন্সেশন কোর রয়েছে। আর যদি এটার কালার অপশনের কথা বলি, এখানে রয়েছে এই দুইটা মাত্র কালার অপশন। চলুন এটার পোর্টস এর বাটন সম্পর্কে জেনে আসি। বটমে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, দুইটা মাইক্রোফোন, এখানে রয়েছে সিম কার্ড ট্রে। লেফট হ্যান্ড সাইডে আসলে তেমন কিছুই নেই। দেন ইউ হ্যাভ এ স্পিকার গ্রিল এন্ড নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। দেন রাইট হ্যান্ড সাইডে পাচ্ছেন ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন। আচ্ছা, এখন কমেন্ট করে জানাতে পারেন ফোনটি আপনার কাছে আসলে কেমন লাগলো। ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাবেন 6.67 ইঞ্চির 1.5 রেজুলেশন যুক্ত অ্যামোলেড প্যানেল। এখানে অন 20 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে। এটা কিন্তু এলটিপিও না, এলটিপিএস ডিসপ্লে। আপনি জাস্ট 60 এন্ড অন 20 হার্জ এই দুইটা ঠিক করতে পারবেন। তবে আমি বলবো এটা দেওয়া ঠিক হয়নি। অবশ্যই এলটিপিও হলে ভালো হতো এই প্রাইস রেঞ্জে। আবার ব্রাইটনেসের ব্যাপার আসলে 5000 নিচে পিক ব্রাইটনেস রয়েছে, যার মানে যথেষ্ট ব্রাইট একটা ডিসপ্লে পাচ্ছেন। চিন বেজেল গুলো দেখেন কতটা পাতলা করা হয়েছে। বর্তমান কিন্তু এমন ডিসপ্লে বেশি দেখা যায় যার চিন বেজেল গুলো একদম নেই বললেই চলে। এটার অ্যাভারেজ স্ক্রিন টু বডি এসেছিল 94% থেকে 95% এর মতো। আর সত্যি ইটস ভেরি নাইস এন্ড ব্রাইট ডিসপ্লে। একটা কথা বলি, দেখুন লট অফ ফিচার রয়েছে জাস্ট আই কমফোর্টের জন্য। সার্টিফিকেশন তো আছেই, সাথে পিছন আর সামনে লাইট সেন্সর রয়েছে, যেটা অটোমেটিক আপনার ডিসপ্লের ব্রাইটনেস কে অ্যাডজাস্ট করে দেবে। মানে বাইরে দেখেন বা অন্ধকারে আপনার প্রয়োজন অনুযায়ী ঠিক করে দেবে। ভাই, মাল্টিমিডিয়া ইজ এক্সেলেন্ট, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। এছাড়া এখানে নেটফ্লিক্স ও এইচ10+ এর সাপোর্ট রয়েছে। আর যে স্টিরিও স্পিকার সেটআপ রয়েছে এটাও কোয়াইট গুড। সো মাল্টিমিডিয়া আপনি টপ নচ পারফরমেন্স পেয়ে যাবেন এখান থেকে। ওকে, এবার তাহলে স্পেসিফিকেশনই কথা বলা যাক। এখানে যে ফোনটি রয়েছে এটা এসেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400+ চিপের সাথে। ফোনটির মাত্র দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে, 12256 আর রয়েছে 12512 জিবি। LPDDR5X আলট্রা র্যাম টাইপ, আর স্টোরেজ টাইপ হলো UFS 4.1। যদি এই ফোনটির বেঞ্চমার্ক স্কোরের কথা বলি, এটার স্কোর যদিও ভিভো বলছে 3 মিলিয়নের মতো, বাট এখানে দেখতে পাচ্ছেন এটার স্কোর 2.8 মিলিয়ন বা 9 মিলিয়ন এমনটা আসে। তারপরও ফ্ল্যাগশিপ ফোনের মতনই পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আবার যদি অ্যাকচুয়াল গেমিং পারফরমেন্সের কথা বলি, সিওডি বা বিজিএমআই এর মতো গেমগুলো আপনি অন 20 এফপিএস খেলতে পারবেন। আবার জেনশিন ইম্প্যাক্টের মতো ভারী গেমগুলো আপনি অ্যাভারেজ 55-56 কন্টিনিউয়াসলি খেলতে পারবেন। ওভারঅল পারফরমেন্স কোয়াইট গুড। হিট ডিসিপেশনও ভালো ছিল। দীর্ঘক্ষণ ধরে খেললে ফ্রেম মানে মেটাল ফ্রেম গরম হয়ে যায়, বাট ডিসিপেশন ভালো ছিল। ফাইবার গ্লাস এই কাজটা ভালোভাবে করতে পারে। সিপিইউ থ্রটল টেস্টের স্কোর ছিল 64% আর জিপিইউর 52.2%, যেটা ঠিক আছে আর কি। 6200 mAh এর ব্যাটারি রয়েছে, সাথে পাচ্ছেন 90 ওয়াটের ওয়াইড চার্জিং আর 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা। অলরাইট, ওএস এন্ড ইউআই যদি বলি, এখানে অরিজিন ওএস 6 রয়েছে, বাট ভালো ব্যাপার হলো এখানে 5 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 7 বছরের সিকিউরিটি আপডেট পাচ্ছেন। যদি আপনি ফিউচার প্রুফ ফোন চান, মানে 4-5 বছর ফোন ব্যবহার করতে চান, তাহলে তো প্রবলেম হওয়ার কথা না। তবে একটা কথা বলতেই হয়, যখন সেট আপ করা হয় তখন 8 থেকে 10টা অ্যাপের একটা লিস্ট থাকে ইনস্টল করার জন্য, যদিও স্কিপ করার অপশন রয়েছে। ফোনটিতে কিন্তু এআই ফিচারও প্রচুর পাবেন। এদের অধিকাংশ ফিচারই ভালো লাগবে, বিশেষ করে অরিজিন আইল্যান্ড। এখানে অনেক কিছু করতে পারবেন, ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন খুব সহজে, যেটা অন্যান্য আইল্যান্ড থেকে অনেক বেশি হেল্পফুল বলে মনে হয়েছে। ভিভো অফিস কিট রয়েছে, যেটা দিয়ে ট্যাবলেট আর ফোনের মধ্যে ফাইল ট্রান্সফার করতে পারবেন। আবার কিছু কিছু ফিচার, যেমন চাইছেন কোনো অ্যাপ হাইড করবেন, নো প্রবলেম, এখানে প্রাইভেট স্পেস আছে, চাইলে আপনার ফটো হাইড করে রাখতে পারবেন। সেন্সর এখানে সবই রয়েছে। এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ফেস আনলক রয়েছে, আর এগুলো একদম পারফেক্ট ভাবে কাজ করে। আর এটার পজিশনটাও একদম পারফেক্ট মনে হয়েছে, তাই না? বর্তমান কিন্তু এটা অনেকটা নিচের দিকে থাকে, বাট এটার একদম ঠিকঠাক পজিশন বলে মনে হয়েছে। কানেক্টিভিটি নিয়ে যদি বলি, এখানে পাচ্ছেন 5G, Wi-Fi 7, ব্লুটুথ 5.4, NFC এবং আই ব্লাস্টার। আর হ্যাঁ, যারা ইসিম পছন্দ করেন তাদের জন্য সুখবর হলো এখানে ইসিম এর সাপোর্টটা রয়েছে। আর যদি বাকি ফিচার, এই যেমন এখানে IP68 এবং 69 এর রেটিং রয়েছে, বাইপাস চার্জিং রয়েছে, USB 2.0 রয়েছে, NFC, আই ব্লাস্টার সবই আছে এখানে। অলরাইট, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। দেখুন, এটা এক্স সিরিজের ফোন, আর এটাতে আমরা ক্যামেরাটা যেমন আশা করেছিলাম একদম সেগুলোই এখানে থাকবে। এখানে পিছনে যে ক্যামেরা সেটআপটা রয়েছে, এটা 50+50+50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেন্সর। প্রাইমারি সেন্সরটি সনি IMX 92 অন সেন্সর, সেকেন্ডারি সেন্সর
সেন্সরটি 3x পেরিস্কোপ সেন্সর, যেখানে আবার ওএস এর সাপোর্ট রয়েছে। আর হ্যাঁ, প্রাইমারি সেন্সরও কিন্তু ওএস এর সাপোর্ট থাকবে, যেটা অবশ্যই থাকা উচিত। পেরিস্কোপ সেন্সরটি IMX882 সেন্সর। এর যে আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে, এটা স্যামসাং এর জেন অন সেন্সর, যেখানে অটো ফোকাস রয়েছে, মানে এটা দিয়ে আপনি ম্যাক্রো শটও নিতে পারবেন। আর সামনে পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের কেডি অন সেন্সর। আবার যদি ফটো কোয়ালিটির কথা বলি, ভাই এটা আপনি পছন্দ করতে যাচ্ছেন। বিশেষ করে পোর্ট্রেট শটগুলো দুর্দান্ত ছিল। কালার বলেন আর শার্পনেস, ছবিগুলো ছিল এক কথায় অন্য লেভেলের। এখান থেকে যে রেজাল্টটা পাবেন সত্যি অসাধারণ ছিল। এছাড়া এখানে জাইসের পার্টনারশিপ রয়েছে, মানে এটা জাস্ট ক্যামেরাতে কাজ করছে না, এটা ডিসপ্লে কালারকে কন্ট্রোল করছে। জুমের ব্যাপার আসলে আপনি 100x পর্যন্ত জুম করতে পারবেন, তবে প্রপার ফটো পাওয়া যাবে 10x পর্যন্ত। আবার যদি এটা ফিচার্স নিয়ে বলি, এখানে প্রচুর ফিচার রয়েছে, এই যেমন স্ন্যাপশট, ল্যান্ডস্কেপ অ্যান্ড নাইট মোড, পোর্ট্রেট মোড, ফটো মোড, ভিডিও মোড, পোর্ট্রেট ভিডিও মোড, যেটা অনেকেই পছন্দ করেন। এছাড়া হাই রেজুলেশন, প্যানোরামা, আল্ট্রা এইচডি ডকুমেন্ট, স্লো মোশন, টাইম ল্যাপস, স্টেজ মোড। স্টেজ মোডটা হলো মানে আপনি শুনতেছেন, দূর থেকে বক্তার ছবি তুলবেন, ওইটা হেল্প করবে এখানে। এছাড়া নাইট মোড, সুপার মুন মোড সব আছে। ক্যামেরার জন্য যদি কোনো ফোন নিতে হয়, ভিভোটা সেরা। আর যদি এক্স সিরিজের হয় তাহলে তো কোনো কথাই নেই। আবার ভিডিওগ্রাফির কথা আসলে সবগুলো সেন্সর দিয়ে আপনি 4K 60 fps শুট করতে পারবেন। আবার পোর্ট্রেট ভিডিওগ্রাফি নিয়ে এখানে V2 চিপ রয়েছে, যার মাধ্যমে পোর্ট্রেট ভিডিও আপনি তুলতে পারবেন, যদিও এটা 1080p 30 fps শুট করা যাবে। এছাড়া এখানে অনেক এআই ফিচার রয়েছে, এআই ইউএইচডি, এআই ইরেজ, ইমেজ এক্সপেন্ডার, এআই ল্যান্ডস্কেপ, মাস্টার মোড রয়েছে। অলরাইট, এবার যদি প্রাইসের ব্যাপার বলি, এটা ইন্ডিয়ান রুপিতে 60,000 পড়বে, যেটা টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে প্রায় 80,000 টাকা। এই প্রাইস পয়েন্টে এটার ক্যামেরা ছিল স্ট্যান্ড আউট। বাকি ফিচার লাইক পারফরমেন্স, ব্যাটারি অ্যান্ড চার্জিং, এগুলো তো ঠিকঠাক বলে মনে হয়েছে। জি হ্যাঁ গাইস, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।